আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। সৌদির সঙ্গে অফশোর অ্যাকাউন্টের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে সফরে আমন্ত্রণ জানানো হবে সৌদি প্রিন্সকে। অপ্রচলিত বাজারে বাড়ছে দেশীয় গার্মেন্টস পণ্যের চাহিদা, রপ্তানি আয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা। সৌদি আরবে রিয়াদ আল দোয়াদমিতে সড়ক দুর্ঘটনায় জাকিরের মৃত্যু, দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ইকবাল হোসেন নিহত। বাজেট উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নের হার ৯৬% বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় সংসদ ভবনে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। এই বাজেটে বিদেশি ঋণ নির্ভরতা কমেছে দাবি করে তিনি আরও বলেন, বর্তমান সরকার অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিয়েছে। পৃথিবীর অনেক দেশেই অফশোর অ্যাকাউন্টে টাকা রাখার পদ্ধতি রয়েছে উল্লেখ করে যে কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে অফশোর অ্যাকাউন্ট খুলে টাকা রাখতে পারবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সৌদি আরব সফরে গিয়ে দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে অপ্রচলিত বাজার। নতুন নতুন বাজারে ক্রমশ চাহিদা বাড়তে থাকায় রপ্তানি আয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছে এদেশের তৈরি পোশাক খাত। চলতি অর্থ বছরে সামগ্রিকভাবে রপ্তানি আয় বেড়েছে এই খাতে, তবে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে অপ্রচলিত বাজারের আয়ে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত অপ্রচলিত বাজার থেকে পোশাক পণ্যের রপ্তানি আয় ৬.৪৭% বেড়ে দাঁড়িয়েছে $৮18 কোটি, যা একই সময়ে আগের বছরে ছিল $৭৬৮ কোটি ৯ লাখ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী মোট রপ্তানি আয়ের 18.67% এসেছে নতুন বাজার থেকে। অন্যদিকে তৈরি পোশাক খাতে সামগ্রিক রপ্তানি আয় বেড়েছে 2.86%। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে এই খাতে আয় হয়েছে মোট $৪,৩৮৫ কোটি ৬০ লাখ। আগের বছর একই সময়ে যা ছিল $৪,২৬৩ কোটি ৩০ লাখ। আলাদা সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের রিয়াদ ও দুবাইয়ে 2 জন নিহত হয়েছে। সৌদি আরবের রিয়াদ আল দোয়াদমিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মোহাম্মদ জাকির হোসাইন শিকদার নামের এক প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 12টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত মোহাম্মদ জাকির হোসাইন শিকদার লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী ইউনিয়নের মোহাম্মদ রুস্তম আলী শিকদারের ছেলে। মোহাম্মদ জাকির হোসাইন শিকদারের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আহত হওয়ার 2 মাস 10 দিন পর তার মৃত্যু হয়। গত 18 এপ্রিল আবুধাবি থেকে দুবাই যাওয়ার পথে আল মার্সা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় যান তিনি। এরপর থেকে তিনি সৌদি জার্মান হাসপাতালের আইসিইউ নিবিড় পরিচর্যায় ছিলেন। দেশের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি জানান, অর্থনীতি বিষয়ক অপরাধ নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট ডেটা নেই। বিশ্বের বিভিন্ন দেশে মানি লন্ডারিংয়ের ডেটা থাকলেও বাংলাদেশে এটা নেই। এমন অবস্থায় জরুরি একটি কেন্দ্রীয় ডেটা সেন্টার স্থাপনের দাবি জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। ইসমাইল সর্দারের প্রতিবেদন। হোয়াটসঅ্যাপ, ইমেল, ফেসবুক, গেমস, অনলাইন ক্যাসিনো ইত্যাদির মাধ্যমে প্রতারক চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে। নামি দামি ব্যক্তিদের দিয়েও চলছে প্রচার প্রচারণা। এতে সাধারণ মানুষ দ্রুত বিশ্বাস করে হচ্ছে নিঃস্ব। রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপসের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনলাইনের মাধ্যমে অনেক টাকা পাচার হচ্ছে বলে জানিয়েছেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, দেশে প্রায়
6,500-এর বেশি অনলাইনে প্রতারণা করছে। এই যে অপরাধগুলি সংগঠিত হচ্ছে, এটা হচ্ছে অনলাইন বেস অপরাধ, গ্যাম্বলিং। আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন বিভিন্ন রকম অ্যাড দিচ্ছে। আচ্ছা, এটার উপর কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই। তো আমরা চাইবো যে এটা দ্রুত বাস্তবায়ন হলে আমরা এর উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। অনলাইনে জুয়া বা গ্যাম্বলিং এর ক্রিকেটার সাকিবের বিজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে সিআইডির প্রধান এড়িয়ে যান। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করব যে আমরা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি। আজকের যে টপিকস, আমার মনে হয় এই টপিকসের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু সুন্দর হবে বিষয়টা। এই অনলাইন যে অপরাধগুলি হচ্ছে, এই অপরাধগুলি দমনের জন্য সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আমি আবারও বলছি, সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এখানে বিটিআরসির অ্যাক্টিভলি রোল প্লে করতে হবে। দেশে অনলাইন জুয়া বা গ্যাম্বলিং নিয়ন্ত্রণে অন্যতম চ্যালেঞ্জ তথ্যের ঘাটতি এবং কোনো গবেষণা ও সুনির্দিষ্ট আইন না থাকার বলেও মন্তব্য করেন মোহাম্মদ আলী মিয়া। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই জন্য সেখানে ড্যাশবোর্ডে আমাদের লোক থাকার কথা, ডাটা বেজে ওদের যে ডাটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে আমাদের অ্যাক্সেস থাকা দরকার। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশে অফশোর অ্যাকাউন্ট খুলতে পারবে বিদেশি কোম্পানি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হবে সৌদি প্রিন্সকে। অপ্রচলিত বাজারে বাড়ছে দেশীয় গার্মেন্টস পণ্যের চাহিদা, রপ্তানি আয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা। সৌদি আরবের রিয়াদ আল দোয়াদমিতে সড়ক দুর্ঘটনায় জাকিরের মৃত্যু, দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় প্রবাসী ইকবাল হোসেন নিহত। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।